Hello my dear students, welcome to my channel Triyasha Study Center. Friends, আজকের সরস্বতী পুজোর প্রাককালে তোমাদের আর একদিন পর তোমাদের পরীক্ষা হতে চলেছে। খুবই দুঃখের ব্যাপার, কারণ এই পুজোয় তোমরা আনন্দ করতে পারছো না। যাই হোক, তোমাদের কাছে এখন পরীক্ষাটাই মেন জিনিস, অর্থাৎ বড় জিনিস, বিশেষ করে উচ্চ মাধ্যমিকের ব্যাপার। বন্ধুরা, তোমাদের প্রথম পরীক্ষা যে বাংলার দেখো, আমি একটা সাজেশন দিয়েছিলাম শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে। তোমাদের প্রথম প্রেফারেন্সে 4টি প্রশ্ন রেখেছিলাম। তোমরা জানো যে তোমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে তোমাদের 4টি প্রশ্ন পড়ে এবং 2টি প্রশ্নের অ্যান্সার দিতে হয়। আমি 3টে প্রেফারেন্স মিলে আমি তোমাদের মোট 6টি প্রশ্ন মাত্র রেখেছিলাম। তার মধ্যে প্রথম যে প্রেফারেন্সে 4টি প্রশ্ন আমি দিয়েছি, সেই 4টি প্রশ্নের অ্যান্সার তোমরা আশা করি তৈরি করে নিয়েছো। তবু তোমাদের আমি এই পরীক্ষার প্রাককালে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমি তোমাদের দেখিয়ে যেতে চাই। দেখিয়ে দিচ্ছি একটা বই থেকে, রেফারেন্স বই থেকে আমি তুলে দিচ্ছি। তোমরা এখনও যারা পাওনি, কিংবা পড়ে যদি মনে হয় যে এটি খুব কঠিন, অন্যান্য যে তোমরা যে বই থেকে করেছো হয়তো তার থেকে এটা আরও সহজ, তোমরা অবশ্যই একটু করে দেখে যেও। বন্ধুরা, তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালের গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য। তোমরা তোমাদের বন্ধুদের কাছে লিঙ্ক শেয়ার করো। দেখো, প্রথম শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে 17 দাগের প্রশ্নটা ছিল, চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে ডক্টর বিধানচন্দ্র রায়ের অবদান উল্লেখ করো। বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে প্রফুল্লচন্দ্র রায়ের অবদান উল্লেখ করো। বাঙালির চিত্রকলা চর্চার ধারায় যামিনী রায়ের ভূমিকা উল্লেখ করো। এবং বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের অবদান লেখো। বাংলা সিনেমা থেকে, চিত্রকলা থেকে এবং বিজ্ঞান চর্চা থেকে আমি দিয়েছিলাম। এবছর বিজ্ঞান চর্চা থেকে তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন থাকবে। তাই আমি দ্বিতীয় পর্যায়ে তোমাদের কাদম্বিনী বসু গাঙ্গুলির অবদানটাও দিয়েছি, এবং ডক্টর বিধানচন্দ্র রায় এবং প্রফুল্লচন্দ্র রায়, এই 3টি তোমরা যদি একটু পড়ে রাখো, তৈরি করে রাখো, তাহলে একটাই থেকে অবশ্যই তোমরা কমন পেয়ে যাচ্ছ। আর তোমরা বাঙালির চিত্রকলা থেকে বিশেষ করে যামিনী রায় আর রামকিঙ্কর বেইজ, আর বাংলা চলচ্চিত্রের ইতিহাস থেকে মৃণাল সেন, এই কটি করলে তোমরা 2টি প্রশ্ন অবশ্যই কমন পাবে। এসো আমরা এর উত্তরগুলো দেখে নিই। প্রথম দেখো, চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে ডক্টর বিধানচন্দ্র রায়ের অবদান উল্লেখ করো। এখানে দেখতে পাচ্ছ, আমি যদি এটা চাপা দিয়ে দিই তোমাদের বোঝার সুবিধা হবে। ওপরে দেখতে পাচ্ছ যে বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো। দেখতে পাচ্ছ এইটুকুই। এর পরের প্রশ্নের আমরা উত্তরটা দেখে নিই। তারপরের প্রশ্নটি দেখতে পাচ্ছ, বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে প্রফুল্লচন্দ্র রায়ের অবদান আলোচনা করো। আমরা ডান দিকে আরেকটু আছে, ডান দিকে যাব। দেখতে পাচ্ছ প্রফুল্লচন্দ্র রায়ের অবদান বিজ্ঞান চেতনায়, বাকিটা। এবার আমরা যাব কাদম্বিনী বসু গাঙ্গুলি, তার ইতিহাসে বিজ্ঞান চর্চার যে অবদান, এই প্রশ্নটি আমরা দেখে নিই। দেখতে পাচ্ছ, বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে কাদম্বিনী বসুর অবদান আলোচনা করো, অথবা বাংলার চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে ডক্টর কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের পরিচয় দাও। বন্ধুরা, এই প্রশ্নগুলির উত্তর আমি শর্টস চ্যানেলে দিয়ে দিয়েছিলাম, শর্টসের মাধ্যমে দিয়ে দিয়েছিলাম। তোমরা যারা প্রথম থেকে পড়াশোনা করছো তারা অবশ্যই এই উত্তরগুলো পেয়েছো। তবু পরীক্ষার আগে আমি কিছু প্রশ্নের, তোমাদের ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্নের উত্তর আরও একবার দেখিয়ে দিলাম। চলো আমরা পরের প্রশ্নতে যাই। দেখতে পাচ্ছ, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের অবদান সংক্ষেপে আলোচনা করো। এটি তোমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হতে চলেছে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের অবদান সম্পর্কে আলোচনা করো। এরপরে আমরা যাব চিত্রকলায়।
আমরা চলে এসেছি চিত্রকলায়। দেখতে পাচ্ছ চিত্রকলায় যে তোমাদের প্রথম প্রেফারেন্সের প্রশ্নটি ছিল, বাঙালি চিত্রকলা চর্চার ধারায় যামিনী রায়ের ভূমিকা কতখানি তা বুঝিয়ে দাও, অথবা চিত্রশিল্পী হিসেবে যামিনী রায়ের শিল্প প্রতিভার পরিচয় দাও। এটি তোমাদের প্রথম প্রেফারেন্সে এই অধ্যায় থেকে, চিত্রকলা অধ্যায় থেকে এটা 1 নম্বর প্রশ্নে আমি রেখেছিলাম। এরপরে আমি দ্বিতীয় যে প্রশ্নটা রেখেছি সেকেন্ড প্রেফারেন্সে, সেই প্রশ্নটিতে আমি যাব। এই চিত্রকলা চ্যাপ্টারের আরও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটি তোমাদের আমি তৃতীয় প্রেফারেন্সে রেখেছিলাম। দেখতে পাচ্ছ, বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো, অথবা বঙ্গদেশের চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান ও স্বকীয়তা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। দেখতে পাচ্ছ এখানে উচ্চ মাধ্যমিক 2015 সালে এই প্রশ্নটি পড়েছিল। এটিও তোমাদের কাছে ইম্পর্টেন্ট হতে চলেছে, তোমরা অবশ্যই এটি ভালো করে তৈরি করে নাও। এই কয়েকটি প্রশ্ন আশা করি তোমাদের মোট দেখালাম আমি 4টে, 5টি, 6টি প্রশ্ন দেখালাম। এই 6টি প্রশ্ন করলে অবশ্যই তোমরা এর থেকে কমপক্ষে 3টি থেকে 4টি প্রশ্ন তোমরা কমন পাবে, এবং মাত্র তোমাদের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, তাহলে লেখাটা খুব ইজি হয়ে যাবে। এখনও অনেক সময় আছে, আশা করি তোমরা একটা মুখস্থ করে নেবে। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তোমরা তোমাদের বন্ধুদের কাছে লিঙ্ক শেয়ার করো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য রইল শুভকামনা। অল দ্য বেস্ট।